হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন আরও একটা ভিডিওতে। তো আমি অনেক কয়েকদিন পর আজকে একটা ভিডিও দিতেছি, আশা করি সবার ভালো লাগবে। আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলবেন না। তো আমি আজকে হালকা পাতলা ভিডিও করে নিলাম যে কি করলাম না করলাম সেটাই। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু জানতে পারবেন আজকে আমি কি করলাম আর বিকালবেলা কোথায় হাঁটতে গেলাম আর কে গেলাম। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। আর এখানে কিন্তু এটা আমার অনেক কয়েকদিন আগের ভিডিও, এটাও আমি অ্যাড করে দিলাম, তো আশা করি ভালো লাগবে। আর এখানে তো বললাম আমি অনেক কয়েকদিন আগের ভিডিও যেহেতু। তো এখানে আমার দাদি শাশুড়ি, আর এটা আমি দুপুরে রান্না করছিলাম মুরগির মাংস। তো যেহেতু আমি মুরগির মাংস রান্না করছি, সঙ্গে আমি গরুর মাংস রান্না করছি। তো এখানে ভাত আমার হয়ে গেছে। গরুর মাংস রান্না করার মূল কারণটা হচ্ছে আপনাদের ভাই কিন্তু একদমই মুরগির মাংস খাইতে চায় না। ও গরুর মাংস খায়, মুরগির মাংস কিন্তু খায় না। মুরগির মাংস আনলে আমি একাই খাই। তো ওর জন্য আমি গরুর মাংস রান্না করতেছি আর আমি মুরগির মাংস রান্না করছি। আমার বেশি একটা গরুর মাংস কিন্তু ভালো লাগে না, জাস্ট এক টুকরা দুই টুকরা এতটুকুই। তো বাইরে কিন্তু অনেক হালকা পাতলা বৃষ্টি হইতেছিল আর অনেক বাতাস হইতেছিল। তো ওয়েদারটা অনেক ভালো, অনেক সুন্দর লাগতেছিল, যেহেতু দুপুর ছিল তখন, দুপুর 1টা বাজে। তো আমি এগুলো দেখতেছিলাম, তো ভাবলাম একটু ভিডিও করে নেই। আর অনেক সুন্দর লাগতেছিল। তো যাই হোক, দুপুরবেলা কিন্তু অনেক ভালো লাগছে যেহেতু বৃষ্টি হয়েছিল। তার আগের দিনও কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল, তো আমি ভিজছিলাম যেহেতু বিকালবেলায় বৃষ্টি হয়েছিল। আর আমার তাশরিফটার একটু হালকা পাতলা জ্বর, অবশ্যই কিন্তু সবাই দোয়া করবেন তাশরিফের জন্য। তো ওসিফ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, একটু ঠান্ডা হালকা পাতলা, বেশি কিছু না। আর এদিকে বাতাস হইতেছিল আর আমাদের বেল গাছে কিন্তু মাশাআল্লাহ অনেক বেল হয়েছে। তো জানি না কয়টা থাকবে আর কয়টা পড়ে যাবে। আর এদিকে আমাদের আদা গাছ আমার দাদি শাশুড়ি যেটা বুনে দিছে। আর এখানে আমার মাংসের ভুনা কিন্তু অলমোস্ট শেষ। আর এখানে তো আমরা বিকালবেলা ঘুরতে গেছিলাম পাতারে। তো পাতারে কিন্তু অনেক মানুষ হয়, তা এই জন্য বিকালবেলা যেহেতু কাশফুল গাছ আছে, আজকে গেছিলাম দেখলাম কাশফুলও হয়েছে হালকা পাতলা। তো ওখানে কিন্তু আমি বেশি যাই না, আমরা কেউ যাই না, কারণ বিকাল হইলে কিন্তু অনেক মানুষ ওখানে সব হাজির হয়ে যায়। যত টিকটক আছে, ভিডিও আছে, সব ওখানে কিন্তু করে আর অনেক নাটক করে, এগুলা বানায় এগুলা। এর জন্য আমরা কিন্তু বিকালবেলা কেউ যাই না। তারপরে আমরা বিকালের আগে গেছিলাম, 3টা 4টার দিক দিয়ে আমরা গেছিলাম, তখন কেউ ছিল না, হালকা পাতলা কয়েকজন ছিল, তাও কাশ গাছের ভিতরে ছিল। তো আমরা বাহিরের দিকে ছিলাম, ভিতরের দিক দিয়ে আমরা যাই নাই। তো এখানে অনেক অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এখানে কাশবাগান ছিল। আর আমরা ভিতরে যেহেতু যাই নাই, অনেক ছেলে পেলে ছিল এজন্য। আর বিকালের আকাশটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, আর সবুজ সবুজ ঘাস অনেক ভালো লাগতেছিল। আর এখানে তৌসিফ তো এখানে ছিল, আর আমাদের বাসার পাশে ভাড়া থাকে ভাবি, ওই ভাবিকে নিয়ে গেছিলাম ঘুরতে। তো বাচ্চা কান্না করতেছিল, তো বলতেছিলাম ভাবি চলেন যাই, গিয়ে ঘুরে আসি। তো ভাবি বলতেছিলাম চলেন যাই। তো আমরা গেছিলাম, ঘুরে আসছি, তো অনেক ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।